সিলেট থেকে প্রচারাভিযান শুরু করে একটানা 7টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে আজ রাত 8টা 15 মিনিটে বিমানে সিলেটে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাপুর উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপির চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত ও বিতর্কমুক্ত থাকে, এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখারও আহ্বান জানান মাহাদি আমিন। আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং আমরা বরাবরের মতোই বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,